আপনাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করি আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করি। কয়েকদিন আগেই আমি কিচেন কম্পোস্ট কিভাবে চেলে রাখি সেটা দিয়েছিলাম, যে আমি এইভাবে চেলে ব্যবহার করি, আর যেগুলো ডিঠি মতো বেরোয় সেগুলো আমি মাটি যখন তৈরি করি তখন মিশিয়ে দিই। আর চালা জিনিসটা এই যে যখন এইসব সবজির থেকে আমরা দেখতে পাই ফসলটা এবার ঠিক মতো তৈরি হবে, মানে বাঁধাকপি বাঁধতে শুরু করবে, আবার ফুলকপির ফুল দেখা যাবে, সেই সময় আমি কিচেন কম্পোস্ট সেই গুঁড়োটা যেটা চেলে রাখি সেটা ব্যবহার করি। আমার একজন সবুজ বন্ধু প্রশ্ন করেছেন যে আমি এই যে টবগুলোতে আমি কিচেন কম্পোস্ট তৈরি করি, আমি বলেছিলাম এর নিচে কিন্তু কোনো ছিদ্র নেই, এর নিচে কিন্তু কোনো ছিদ্র নেই। তাই উনি প্রশ্ন করেছেন এর যে লিকুইডটা সেটা কোথায় যায়। লিকুইড যদি আমি ছিদ্র করি, ধরুন লিকুইডটা যদি বেরিয়েই যায়, তাহলে কিচেন কম্পোস্টটা তৈরিটাই বা কি করে হবে, আর ভিজে ভিজেই বা থাকবে কি করে। শুধু যে কিচেন কম্পোস্টে আমার এই যে সবজির খোসার যে কিংবা ফলের খোসার যে লিকুইডটা বেরোয় তা নয়, কিন্তু এর ভেতর আমি ভাতের ফ্যান ব্যবহার করি, গুড় ব্যবহার করি, এগুলো কিন্তু আমি এর ভেতর ব্যবহার করি। তাহলে তো সেই লিকুইডগুলো সব পড়ে যাবে। তাই আমি ছিদ্র করি না, এবং সবজির খোসা এক স্তর দিয়ে আমি কিন্তু কাঠের গুঁড়ো ব্যবহার করি। কাঠের গুঁড়ো ব্যবহার করা যায়, মাটি ব্যবহার করা যায়, আমি কাঠের গুঁড়ো ব্যবহার করি। কাঠের গুঁড়োই এর যে লিকুইডটা টেনে নেয়। তাছাড়াও আপনারা দেখুন এখানে এটা একটা মিষ্টির প্যাকেট, যেগুলো মিষ্টি আসে সেই প্যাকেটগুলোও দিয়েছি। খবরের কাগজ, তাও আমি এখানে ব্যবহার করি। হয়তো কোনো গাছ এলো, গাছটাকে নার্সারি থেকে বেঁধে দিয়েছে, মানে প্যাকেট করে দিয়েছে খবরের কাগজ, সেই দিয়েও কিন্তু আমি এর ভেতর দিয়ে দিই। ওইগুলো কার্বনের কাজ করে। আবার অনলাইনে কোনো জিনিস আনলে যে পিচবোর্ডের প্যাকেটগুলো দিয়ে দেয়, বাক্সগুলো দিয়ে দেয়, সেই বাক্সও কিন্তু এতে আমি ছিঁড়ে ছিঁড়ে দিই। ওইগুলোই লিকুইডটাকে অ্যাবজর্ব করে নেয়। এটা দেখুন মিষ্টির প্যাকেট, মিষ্টির প্যাকেট, এখনো কিন্তু এটা মেশেনি, এটা হয়ে এসছে, এটাকে চালতে হবে। শুধু কদিন আপনাদের সঙ্গে দেখাবো বলেই কিন্তু এটা আমি বার করেছি ছাদে। এগুলো আমি ঘরের ভেতরেই রাখি, মানে সিঁড়ির ঘরে রেখে দিই, রোদ লাগাই না আমি, এগুলো নিজের থেকেই তৈরি হয়। দেখুন কি সুন্দর হয়েছে, কোনো পোকা নেই, কিচ্ছু নেই। আমি কিন্তু তখন থেকে এটা ওপর নিচ করে যাচ্ছি, কোনো পোকা নেই। এটা কিন্তু এবার চালার মতো হয়ে এসেছে। এই যে দেখুন সব কিছু ব্যবহার করি, ডিমের খোসা, চায়ের পাতা, মানে যে চা আমরা খাই আর কি, আমরা পাতা চা ব্যবহার করি। ওই পাতা চা দেখবেন, মানে ফ্লেভারের যে চাটা, পাতা চায়ে বড় বড় পাতা থাকে, সেই পাতাগুলো, পাতার টুকরো আর কি থাকে। এবার দেখাবো এই যে এটা চাললে কি হবে, চাললে এই রকম জিনিসটা হবে। কদিন আগেই কিন্তু আমি যে ভিডিওটা দিয়েছি, যে ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি এইটা, যে লিকুইডটা আপনি কি করেন। লিকুইডটা আমি বার করি না, লিকুইডটা আমার এর ভেতরেই থেকে যায়। দেখুন তো কত হালকা, কিন্তু আবার এইরকম করলে এরকম টাইট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আসল এর সার। আবার ভেঙে যাচ্ছে, দেখুন হাতেও বেশ কিছু লাগছে না কিন্তু সেইভাবে, কিন্তু ভিজে ভিজে আছে। এইটা হচ্ছে সবচেয়ে ভালো সার আমাদের গাছের জন্য। বিনা পয়সায় বলবো না, কারণ আমি এর ভেতর কিন্তু গুড়ের ব্যবহার করি, গুড় দিই, সর্ষের খোল দিই, যেহেতু আমি অন্য কিছু আর ব্যবহার করি না, সর্ষের খোলও এর ভেতর ব্যবহার করি। আর এইটা দেখুন, এটা দেখাই, এই যে কাঠের গুঁড়ো, আপনারা বুঝবেন, এই দেখুন কাঠের গুঁড়ো দিয়েছি। এটা যখন বেশ ভিজে থাকে সেই সময় কিন্তু, মানে হয়ে এসছে এটা, কিন্তু এখনো কিন্তু পুরো হয়নি।
এই সময় কাঠের গুঁড়োটা দিতে হয় যাতে টান থাকে। এই যে দেখুন, এই জিনিসগুলো কিন্তু এখনো পচেনি, কিন্তু পচে যাবে কয়েকদিনের ভেতর। এই জন্যই ছাদে রেখে দিয়েছি একটু। এখন তো ঠান্ডার সময়, তো বৃষ্টি পড়বে না, বৃষ্টির সময় ঘরে রেখে দিই। দেখুন আমের আটি, এগুলো কিন্তু পচে না, ওই চালার সময় বার করে ফেলে দিই আমি। এই দেখুন এইরকম, এই যে এগুলো কিন্তু কাঠের গুঁড়ো, এই যে এইগুলো কাঠের গুঁড়ো। তাই যে সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে লিকুইডটা কি করেন, যেহেতু নিচে ছিদ্র নেই, আমি যদি লিকুইডটা ফেলেই দেব তাহলে আমি সারটা কি করে বানাবো বলুন? সুন্দর সারটা যে তৈরি হবে সেটা তো লিকুইডটা লাগবে, ওই লিকুইডটাই তো আসলে সার। এর ভেতর কিন্তু আমার সব রকম ফলের খোসা, তারপরে গাছের যে কাটা পাতা, ছেঁড়া পাতা, প্রুনিং করলে যে পাতাগুলো হয় সেগুলো, মানে আম জাম কাঁঠাল যা পাতা পাই আমি কিন্তু এতে দিই। উল্টে আবার নিম পাতাও দিই, সজনে পাতা দিই, সব কিছু কিন্তু আমার এই কম্পোস্টের ভেতর থাকে। এই যে দেখছেন ঝাড় দিয়ে রেখে দিয়েছি, এগুলোও কিন্তু কম্পোস্টে যাবে। নতুন যখন কম্পোস্ট বানাবো এইগুলো তলায় দেব, দিয়ে সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, তারপরে চায়ের পাতা, গুড়, সর্ষের খোল, একটু চুন, সব কিছু দিয়ে আমি এই কম্পোস্টটাকে তৈরি করব। এটা কিন্তু কয়েকদিন বাদেই তৈরি হবে। আসলে আমার এখন মানে জায়গার অভাব হয়ে গেছে। এই যে এইটা যখন চেলে নেবো, এটা ফাঁকা হয়ে যাবে, এতেই দেবো। তাহলে বুঝতে পারলেন তো, নিচে কি দেবেন? নিচে শুকনো পাতা দেবেন, নিচে এইরকম ছাড় দেওয়ার যেসব জিনিসপত্র সেগুলো দেবেন। আপনারা অনেক সময় দেখবেন গাছ না, আমরা মানে বড় বড় পাতা হয়ে গেলে কেটে ছোট করে দিই, হলুদ পাতা হয়ে গেলে সেগুলোকে ছিঁড়ে ফেলি, সেই সব পাতাগুলোও দিতে পারবেন এই কম্পোস্টে। কারণ গাছ তো খেয়েছে খাবার, এবার ওর পাতায় রয়েছে সেই খাবারগুলো, সেইগুলোও দিতে পারবেন। সব কিছুই দিতে পারবেন কম্পোস্টে, তবে সেটা যেন পচনশীল হয়। আমি আরও একটি জিনিস ব্যবহার করি, যদি ঘরে ভাত নষ্ট হয় সেই ভাতটাও কিন্তু ব্যবহার করি। ভাতই মানে ব্যবহার করি, অন্য কিছু নয়। অনেক সময় দেখবেন ঘরে চালের গুঁড়ো অনেক দিন থাকার পর চালের গুঁড়োটা একটু শক্ত মতো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেবনো ধরে গেছে, আমি কিন্তু সেটাও ব্যবহার করি। শুধু তাই নয়, চালে অনেক সময় দেখবেন বেশি পোকা হয়ে গেছে, বিশেষ করে আতপ চাল, আমি সেই চালও ব্যবহার করি। মানে আমি যেটা পচনশীল, যেটা পচে যায়, যেটা আমার গাছের জন্য খুব খুব প্রয়োজন, সেরকম জিনিসই কিন্তু আমি আমার এই কিচেন কম্পোস্টে ব্যবহার করি। আর এই কিচেন কম্পোস্ট দিয়ে তো এই যে দেখুন না, মাটি তৈরি করেছি আজকে। এই যে এরকম মাটিও তৈরি করি এরকম ভাবে মিশিয়ে। এগুলো কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করা হয়েছে। আর এত সুন্দর কম্পোস্টটা তৈরি হয় যে কি বলবো। চলুন এই কম্পোস্টটা আমি কোথায় দেব আপনাদের সঙ্গে শেয়ার করি। আমারই গাছে দেব কম্পোস্টটা। এটা কিন্তু চালা কম্পোস্ট, আর যেটা পুরনো চালা কম্পোস্ট ছিল সেই কম্পোস্টটা আমার দেওয়া হয়ে গেছে, মাটিও তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, আজকে এখান থেকে লাল শাক তুলে নিয়েছি, এখানে লাউয়ের গাছ, এটা একটু 2 মুঠ 3 মুঠ এখানে দেব কম্পোস্টটা। কারণ এত বড় জায়গা, খুব বড় জায়গা, 15 ইঞ্চির জায়গা মানে অনেকটা বড়। এটা লাউ গাছ, এই যে লাউ গাছ, তাই লাউ গাছে বেশ খানিকটা কম্পোস্ট দিয়ে দিলাম। আবার দেখুন পাশের এই লাউ গাছটাতেও দেবো, কারণ এখান থেকে আজকে আমি লাল শাক তুলে নিয়েছি, সব বড় বড়গুলো, ছোটগুলো রেখে দিয়েছি। এগুলো এই কম্পোস্টটা পেলে আবার কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। আর আমি লাউ শাকের গোড়ায় কোনো গাছ দেব না, কারণ এবার কিন্তু তরল সার আমাকে দিতে হবে লাউ গাছের গোড়ায়। তরল সার আপনারা জানেন যে সারটা আমরা ব্যবহার করি, যেভাবে আমি কিচেন কম্পোস্টের এই গুঁড়ো সারটা ব্যবহার করি সেইভাবেই কিন্তু তরল সারটাও ব্যবহার করি। তরল সারটাতেও কিন্তু আমি গুড় ব্যবহার করি। আমি আজকেই গুড় দিয়েছি, দেখাবো নিশ্চয়ই। এই যে গুড় ব্যবহার করি, গুড়টা দিলে সার কিন্তু খুব ভালো হয়। আর এর ভেতর কিন্তু মাছের যে কাঁটা, যেগুলো
মানে মাছ বিক্রি করার পর ফেলে দেয় আর কি, মাছ যারা বিক্রি করেন তারা, সেগুলো আমরা নিয়ে আসি প্যাকেট করে 500 1 কিলো এরকম আমি এখানটায় এর ভেতরেই দিয়ে দিই, আর একটু গুড় দিই। দেখুন কিচ্ছু নেই, পোকাও হয়নি, কিচ্ছু হয়নি। আর এর ভেতর কিন্তু দেওয়া আছে একটু সর্ষের খোল। সর্ষের খোলটা দিলে জিনিসটা খুব তাড়াতাড়ি পচে যায়। সর্ষের খোল ব্যবহার করে দেখবেন। ওই একটু গুড় আর সর্ষের খোল আর আপনার এইটুকুনি খরচা হবে, গুড় সর্ষের খোল আর ভাতের ফ্যান দিয়ে আমি এই যে জলটা দেখছেন, এটা কিন্তু ভাতের ফ্যান, বেশিটা ভাতের ফ্যান আমি ব্যবহার করি। চা পাতা হলেও যেটা দিয়ে আমি কম্পোস্টটা তৈরি করছি না, সেই কম্পোস্টের জিনিসগুলোই কিন্তু এই তরল সারেও ব্যবহার করেছি। তাই ভাবেই কিন্তু আমার তরল সার। আপনারা করে দেখুন এইভাবে, গাছে আর কোনো কিনে খাবার দিতেই হবে না। মানে যেগুলো আমরা সবজি গাছ করি তার কথাই কিন্তু আমি এখন বলছি, সবজি গাছের জন্য। তাহলে এইরকম ভাবে যদি আপনারা গাছের জন্য কম্পোস্ট ব্যবহার করেন, এই জল দেবো চতুর্দিকে ছড়িয়ে যাবে, প্রত্যেকটা গাছের গোড়ায় চলে যাবে। আর এইভাবেই কিন্তু আমি কম্পোস্টটা ব্যবহার করি। আর দেখুন কত সুন্দর, আর একদম ঝুরঝুরে। আমি হাত দেবো, দেখুন একদম ঝুরঝুরে একদম। আমি আর এখন ভার্মি কম্পোস্ট কিন্তু ব্যবহার একদম করা বন্ধ করে দিয়েছি। ভার্মি কম্পোস্ট একদম ব্যবহারই করি না আমি আমার গাছে। এই ব্যবহার করেই যদি আমার এত সুন্দর লাউয়ের ফলন হয়, দেখুন এত সুন্দর লাউয়ের ফলন, তাহলে কেন আমি ব্যবহার করব না? আপনারাও করুন। এত সুন্দর কম্পোস্ট আপনাদের তৈরি হবে যে বলার কথা নয়। হ্যাঁ, আরেকজন বলেছেন, আরেক সবুজ বন্ধু, যে 2 মাসে তৈরি হয় কি? হ্যাঁ, গরমের সময় একদম 2 মাসে তৈরি হয়ে যায় এই কম্পোস্ট। করে দেখুন গরমের সময়, কিন্তু শীতকালে একটু ধীরে হয়, বর্ষাকালে তো একটু জলটা শুকোয় কম, বর্ষাকালে আপনারা করে দেখতে পারেন।